বিমিসলি হাযাল কুরআন। ও আমার সমস্ত জিন্নেরা, সমস্ত ইনসানেরা, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি তোমরা চেষ্টা করো এ আল্লাহর কালামের মোকাবেলাতে কোনো কালাম কারো সমতা নেই এনে পৌঁছে দেবে, কেউ কোনোদিন পারবে না। কোরআন তখন থেকে চ্যালেঞ্জ করে এসেছে। বন্ধু আমার, ভাইরা আমার, সেই কোরআন যখন মানুষ শুনতে শুরু করেছেন, অতএব যেই কোরআন যখন অবতরণ হয়েছে কোথায়? মক্কার মধ্যে, মদিনার মধ্যে। শুরুতে বলেছিলাম নিসবতের কারণে মর্যাদা বেড়ে যায়। সেই কোরআন যখন অবতরণ হলো মক্কা মদিনার মধ্যে, মক্কার পাথরের এলাকা, যেই পাথরের কোন রকম ভাবে জেটিয়াল ময়দান, গরমের লুয়ের হাওয়াতে মানুষের জান প্রাণ বাড়িয়ে যায়, সেই এলাকাতে যখন কোরআন এসে পৌঁছেছে, সেই এলাকার মরুভূমির পাথরগুলো আর পাথর নাই। ওই মক্কার মরুভূমির বালুগুলো চকচক চকচক করছে, একেবারে মানুষ তড়পে তড়পে পানির জন্য প্রাণ হারিয়ে চলে যেত। কিন্তু সেইখানে যখন কোরআন পৌঁছে গেল, আমার আল্লাহ তাবারক তাআলার কালাম আজ আপনাদের সামনে প্রাণ খুলে বলে দিয়ে যায়, ওই কোরআন পৌঁছানোর পর, নবীর নিসবত আসার পর, ওই গ্রামটা আর মক্কা মদিনার হলো না, মক্কাতুল মুকাররমা হয়ে গেল, মদিনার নয় মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। নিসবতের কারণে তার মর্যাদা বেড়ে গেছে। গারে হেরা একটা পাথরের গুহার নাম, সেইখানে যখন কোরআন অবতরণ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেই কোরআন অবতরণের জায়গাতে আজকে 360 মিটার উপরে উঠে 2 রাকাত নামাজ পড়ে সেইখানে শরফ হাসিল করেছে সির্ফ কোরআনের জন্য। অতএব কোরআনের যখন নিসবত সেইখানে লাগলো, তখন আবু বকর নয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়ে গেল। যখন কোরআনের নিসবতে লেগেছে, তখন হানজালা রাদিয়াল্লাহু আনহু হয়ে গেল, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হয়ে গেল। যখন কোরআনের নিসবত সুন্দরভাবে মিলেছে, বেলাল কালোর থেকে কালোটা নবীর আশিক তৈরি হয়ে গেল। কোরআন সকলকে পাল্টে দিয়ে ঘোষণা দিল, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, আমি আল্লাহ তাবারক তাআলা অতএব দিলাম ঘোষণা, আমাকে যারা মুহাব্বত করবে, আমার রাসূল আমার কোরআনকে যারা মেনে নেবে, তারা অন্ধকার থেকে উজালার মধ্যে পৌঁছে যাবে। ভাইরা আমার, আব্বাজান, সেই কোরআন মক্কা মদিনার নিসবত আসার পরে কোরআনের সঙ্গে আজকে মক্কা মদিনার গ্রামটাকে উম্মুল কুরা বলা হয়, সমস্ত গ্রামের মা বলা হয়। ওই কোরআন যেই রাতে অবতরণ হয়েছিল, সেই রাতটা ছিল লাইলাতুল কদর। আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনের জন্য লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও সেই রাতের মর্যাদাটা বেড়ে গেল। যেই মাসে অবতরণ হয়েছিলেন কোরআন, সেই মাসটা ছিল রমজান মাস। 12টা মাসের থেকে উত্তম হয়ে গেল। আর সেই কোরআন আমার নবীর উপরে অবতরণ হয়েছে। সেই নবী সমস্ত নবীর থেকে সরদার, সাইয়্যিদুল আম্বিয়া, আল্লাহর পরে যার মর্যাদা। অতএব সমস্ত নবীর সমস্ত মাখলুকাতের থেকে আফজাল হয়ে গেল। ও আমার উঁচাহারের ভাইরা, ও আমার সমস্ত আব্বা জানেরা, কোরআনের নিসবতের কারণে যদি রাতের মর্যাদা বাড়তে পারে, একটা দিনের মর্যাদা বাড়তে পারে, একটা পাথরের মর্যাদা বাড়তে পারে, একটা সুন্দরভাবে মাসের মর্যাদা বাড়তে পারে। আজকে যারা যেই প্রান্ত থেকে কোরআনের নিসবতে এসে পৌঁছেছেন, তাদের আল্লাহ তাবারক তাআলা সমস্ত মানুষের থেকে তার মর্যাদা বাড়িয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কোরআন আজকে ভালোবাসার সেই কোরআনে এসেছেন। অতএব বন্ধু আমার, ভাইয়ের আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, ন্যায় নিষ্ঠবানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, অতএব সেই কোরআন আস্তে আস্তে মানব জাতির কাছে যখন পৌঁছেছিল, মক্কার মদিনার মানবেরা শুনে প্রাণ দিয়ে দিয়েছে, তবু কোরআনকে ছাড়ে না। ভাইয়েরা আমার, আব্বাজান, আল্লাহ তাবারক তাআলার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, আরে আমার সাহাবারা, চলো চলো ইলাহি কালিমাতুল্লাহর জন্য এগিয়ে চলো। মা পিছন থেকে ডাক দিয়ে বলছে,
বলছেন শোনা ও আমার বাচ্চা রে, তুমি চলে যাও নবীর নাকে সাড়া দিয়ে কোরআনের মহব্বতে, দিনের মহব্বতে একটু তুমি আসো। আল্লাহর নবীর সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডাকে যাব না মায়ের কথা একটু শুনবো? নবী বললেন, ওরে আমার সাহাবা, মা কি বলে আগে দেখো, কি বলতে যাই শোনো। মা বললেন, সোনা রে, তোমার স্ত্রীর পেটে বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটা কষ্ট পাচ্ছে, তোমার স্ত্রী মন্নপূর্ণ অবস্থায় রয়েছে, একটু এসো ডাক্তার দেখিয়ে দাও। সাহাবা দেখছেন না গেলে বিবি মারা যাবে, আর এই পাশে না গেলে নবীর হুকুম অমান্য হবে। আল্লাহ তাআলা কোন দিকে আমি যাব মনের মধ্যে চিন্তা করে, কিন্তু চোখের পানি ফেলে বলল, ও রাব্বানা, আমি গেলেও তো তুমি ভালো করবে, আর আমি না গেলেও তুমি ভালো করবে। আমি যাচ্ছি তোমার কালামের জন্য, আমি যাচ্ছি তোমার নবীর আশিক হয়ে, আমি যাচ্ছি দ্বীনকে বাঁচানোর জন্য। ও আল্লাহ গো, আমি চলে যাব তোমার রাস্তায়, তুমি আমার দেখবে বাড়ি। চলে যাচ্ছেন মা, কিছুক্ষণ পরে সেই প্রাণ খুলে আবেদন ভরা আওয়াজ নিয়ে ডাকে, আয় রে আয় আমার সোনা আয়, একবার দেখে যা, কোলে নিয়ে এসেছি আমি তোর ওই লাল, আয় রে সোনা আয়, একবার দেখে যা, আমি নিয়ে এসেছি তোর ওই লাল। ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাচ্চা হয়েছে নিয়ে এসেছে, এমন ভাবে একটু কি দেখতে পারি? আল্লাহর নবী বললেন, যাও দেখো দেখো। এসে ওই ছেলেটাকে কোলে নিয়ে নিলেন, চুমা খেলেন, কঠোর মনে আদর করে সিনাই মধ্যে মিলিয়ে বললে, সোনা রে, তোর চেহারা আমার কাছে অতি প্রিয়, কিন্তু আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তোকেও সে ভালোবাসে পাঠিয়েছে, অতএব আল্লাহ তোর হেফাজত করবে বেটা। আমি দোয়া দিলাম রে, সারা বিশ্বের মালিক যিনি, অতএব তার ডাকে চলে যাব আমি। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিন কোরআন ইসলামকে পিছনে ফেললেন না, ছেলেটাকে দোয়া করে আর মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। যে শহীদ হয়ে গেলেন, ছেলেটাকে আল্লাহ তাআলা এত বড় করেছেন বাবা, এত বড় করেছেন, এত সুন্দর ভাবে বড় করেছেন। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, তুমি আমার কালামকে ভালোবেসেছিলে, তুমি আমার দ্বীনকে ভালোবেসেছো, তুমি আমার নবীকে ভালোবেসে আমার দ্বীনকে বাঁচানোর জন্য গেছো। তুমি চলে যাও, চলে যাও, আমি আল্লাহ যার হেফাজত করব, কেউ তাকে রুখতে পারবে না। অতএব আমি হেফাজত করে সুন্দরভাবে খাইয়ে দাইয়ে পড়িয়ে আমি মদিনাতুল মুনাওয়ারার মসজিদের শাইখুল হাদিস বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো কুরবানি, এটা হলো কোরআন, এটা হলো ভালোবাসা। অতএব বন্ধু আমার, ভাইয়েরা আমার, কোরআন যখন মানুষের দিলেতে বসে যায়, সব কিছু তার মহব্বত আল্লাহর দিকে হয়ে যায়। সারা বিশ্বে আজ এই কোরআনের ডঙ্কা বাজিয়ে 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 মক্কা মুকাররমা থেকে নিয়ে নবীর জামানাতে কোরআনের এলান যা ছিল, তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আজকে ভারতবর্ষ নয়, বিশ্বের বুকে মানুষ কোরআনকে রিসার্চ করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান হচ্ছে। আপনাদেরকে বলে দিয়ে যায়, আজকে কোরআনের উপরে যারা হস্তক্ষেপ চালানোর জন্য বিশেষভাবে বিরাট চক্রান্ত চালানোর প্রচেষ্টা চালিয়ে তারা দেখেছে, এই কোরআন এমন একটা কোরআন যা মানুষের সিলেতে যখন এসে যায়, সে আল্লাহ ছাড়া কাউকে চিনে না, মাতৃভূমির ভালোবাসা ছাড়া কোনোদিন দহশতগর্দি হতে পারে না, মানব জাতির ভালোবাসা ছাড়া যে কোনোদিন মানুষের কাছে সাম্প্রদায়িকতা হতে পারে না। তবেই তারা আজকে কোরআনকে ভালোবেসে নিয়ে নিজের পেটে পাথর বেনে মানব জাতির স্বার্থে আমার নবী সাইয়্যিদুল
আম্বিয়া তিনটে পাথর বিনে খান্দাকের জিহাদ করেছে। হযরত হানজালা শরীরকে 11টা টুকরো করে দিয়েছে, হযরত সুমাইয়া শরীরকে চিরে দিয়েছে, তবুও তারা দ্বীনকে মিটতে দেয় না। ভারতবর্ষের মানুষেরা আজকে যারা ওই কালো সাদা চেহারাগুলো তারা বুঝেছে এরা কোরআন যদি এদের কাছ থেকে না হাঁটায়, এদের কাছ থেকে কোনোদিন দ্বীনকে হাঁটানো যাবে না। তাই কোরআনের উপরে মাঝে মাঝে হস্তক্ষেপ আনে। বন্ধু আমার, এর পূর্বেও এনেছে, আবার আনার চেষ্টা করেছে, কিন্তু কোনোদিন পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই কোরআনকে রিসার্চ করে মুসলমান হচ্ছে। আজকে আমাদের ঘরে কোরআনের মাদ্রাসা, আমাদের বাড়িতে কোরআনের মাদ্রাসা, আমাদের এখানে হালে মাহফিজ ঘুরছে। কিছু মডেলিং মানুষেরা আমরা মনে করি আরে এতে কি হবে। আপনি জানেন না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে আমেরিকাতে মসজিদ ছিল না, আজকে সেখানে 900 মসজিদ বসেছে। ফিলিস্তিনে যান, সমস্ত বিলীন করে দিয়েছে, তবুও মসজিদ আকসায় হাত লাগাতে তারা দেয় না। গাজাবাসীকে দেখুন, তারা সব বিলীন করে দিয়েছে। এই কোরআনের ভালোবাসা তাদের দিলে এত জাগ্রত যে সব মিটিয়ে দিতে পারি, কিন্তু ইসলামের ঝান্ডাকে কোনোদিন মিটাবো না। বলুন সুবহানাল্লাহ। বলুন ভাইয়েরা আমার, আব্বা জান, সোনার চাঁদেরা, আপনি যান ইংল্যান্ডে, যান ফিলিস্তিনে, যান আপনি তুর্কিস্তানে, যারা হাজার হাজার মানুষ, যারা হাজার হাজার মসজিদ তৈরি করে মুসলমান হয়ে মসজিদকে আবাদ করেছে, কোরআনকে তারা গ্রহণ করেছে। অতএব 2070 সালের মধ্যে পেশিনগই রয়েছে এই ভারতবর্ষের মাটিতে। দুনিয়ার মধ্যে দেখা হবে কোন ধর্মকে মাননেওয়ালা বেশি হচ্ছে, কোরআনকে মাননেওয়ালাই বেশি হবে। আজ নয়, নবীর জামানা থেকে দেখুন এখন বেশি হয়েছে। এখন থেকে 70 সাল পর্যন্ত যাবেন, যারা বাঁচবেন, কোরআনের আওয়াজ বেশি হবে। আর তখন এই কোরআন ওয়ালাই দুনিয়াতে রাজত্ব করবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, অতএব সেই কোরআন চলতে চলতে আজকে যারা মিটানোর চেষ্টা করেছিল, সেই মিটানোর জন্য দরিয়াতে কোরআন ফেকেছিল লক্ষ লক্ষ কালাম। তারা ফেকেছিল ইংরেজ, ম্যাগনিন, মার্কস, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা লক্ষ লক্ষ কোরআনকে ফেলেছিল, হাজার মাদ্রাসাকে মিটিয়ে দিয়েছিল, যারা 92,000 ওলামার খুনকে তারা শহীদ করে আজকে তারা মিটানোর প্রচেষ্টার পর তারা কামিয়াব হয় না। হাজার হাজার কোরআনকে তারা যতই দরিয়াতে ফেলুক না কেন, লক্ষ লক্ষ কোরআন ছেপে গেছে। 1200 মাদ্রাসা দিল্লির বুকে তারা নেস্তানাবুদ করে দিয়েছিল। আজকে ভারতবর্ষ নয়, পশ্চিম বাংলার মধ্যে 992টা মাদ্রাসা গজে গেছে। পুরো দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মাদ্রাসা গজে গেছে। মাদ্রাসাকে কোনোদিন মিটাতে পারবে না, কোরআন কোনোদিন দুর্বল হবে না। চলতে চলতে সেই কোরআনের দৌলতখানা পৌঁছে গেছে আজকে উঁচাহারের মাটিতে, তার হলো কারখানা। আর সেই কারখানাতে দুটো ফুল আজকে সুন্দরভাবে গজেছে, যেই ফুলটাকে ফুটানোর জন্য মানব জাতি তার ঘাম ঝরানো পয়সা দিয়ে সুন্দরভাবে মহব্বত করে আল্লাহর কালামের একটা বিরাট বড় স্পেশালার কমান্ডার হয়ে কোরআনকে ভালোবেসে লক্ষ লক্ষ টাকা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের কদর করেছিল। আল্লাহ বলেছিলেন, গোলাম রে, তোরা আমার কালামকে ভালোবেসেছিস, আমি তোদেরকে হাফিজ কোরআন দিয়েছি। তোরা তোদের মালের ময়লাগুলো 1 লক্ষ টাকায় 2,500 টাকা তোরা আমার কালামের জন্য বইয়েছিলি, আমি তোদের মুসাল্লাটাকে আবাদ করে দিয়েছি। তোদের ঘরেতে কোরআনে হাফিজ দাঁড় করিয়ে দিয়েছি। তোদের বিপদে তার হাত উঠিয়ে দোয়া করে, তোদের আপদে তার হাত উঠিয়ে দোয়া করে। তোরা ওই রকম সাদকাটাকে তোর ছেলের শরীর খারাপের জন্য দিয়েছিস। সেই সাদকাটা খেয়ে ওই ছেলেগুলো আজকে মুসাল্লা থেকে নিয়ে, জানাজার থেকে নিয়ে, ভারতবর্ষের স্বাধীনতাকে নিয়ে সমস্ত দলীয় ভাবে তারা দ্বীনকে বাঁচানোর জন্য তোদের ঘর পর্যন্ত দ্বীনের আহ্বান বইয়ে দেয়। সুন্দরভাবে নামাজ পড়াই, কোরআন পড়াই। আজকে তোদের সেই টাকাটাকে আমি বেকার করি না। যখন তোরা মহব্বত করেছিস, তোদের আমি মহব্বতে কোরআন দিয়েছি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাদের মহব্বত হয়ে যাবে, সেই জন্য আমি দিলাম ঘোষণা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমার নবীকে মহব্বত করবে, যারা আমার ভালোবাসা পাবে, তারা আমার নবীকে অনুসরণ করবে, যারা আমাকে মহব্বত করবে, তারা আমার নবীকে যারা অনুকরণ করে চলবে, যারা নবীর সাথে জান্নাতবাসী হবে, তারা ওরে গোলাম, সেই নবীকে তোমাদের জন্য পাঠিয়ে আমি 40 বছর বয়স যখন পূর্ণ হলো, অতএব আমি আল্লাহ
সুন্দরভাবে গাড়ি হেরাতে বারবার যাতায়াত করতেন। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই 40 বছর কয়েকদিন কয়েক সেকেন্ড মিনিট যখন বয়স প্রাপ্ত হলো, আমি আমার কোরআন আল্লাহ তাবারক তাআলা দিলেন ঘোষণা, আমার কালাম পাঠালাম গোলামের হেদায়েতের জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে দিলাম আমার কালাম হবে, জবান তোমার হবে। সেইখানে আমার নবীকে আমি আমার কালাম পাঠিয়ে বলে পরিষ্কার জানিয়ে দিলাম, ফুরকান হামিদ, ফুরকান হামিদ নাজিল হলো গারে হেরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। জিবরাইল বলে নবী আমার, ইকরা বলে শুরু করো খুদার ওই কালাম। জিবরাইল ধরে নবীর হাত দুখানা, সিনাই সিনাই লাগাই দেখো না। আল্লাহ বলে নবী আমার, তৌফিক দেব আমি তুমি শুরু করো না। নবী আমারে কোরআন বলে শুরু করে, নবী আমারে কোরআন বলে শুরু করে। ও ভাই কোরআন খুলে দেখো না, ফুরকান হামিদ নাজিল হলো গারে রাতে। ও আমার ভাইরা, আব্বাজান, সোনার চাঁদেরা, আমার নবী সেই কালামকে নিয়ে সারা দুনিয়ার বুকে ঘুরছেন। আর ওই আরব মরুভূমির বুকে বললেন, ওরে আমার মানব, ও সমস্ত মক্কাবাসীরা, আমাকে কি তোমরা বিশ্বাস করো? আল আমিন বলে আমার লাকাব দিয়েছো, as-সাদিক বলে আমার লাকাব রয়েছে। তারা বললেন, অবশ্যই অবশ্যই বিশ্বাস করি। বলে, তোমরা যদি আমারে বিশ্বাস করো, ইয়াকিন করো, মহব্বত করো, আমাকে লাস্ট নবী বলে মেনে নাও, শেষ নবী বলে মেনে নাও, আর সেই কালেমা পড়ে নাও, আর আল্লাহ তাবারক তাআলার কালাম শোনো। এ কালাম কারো নয়, এ হলো খোদার কালাম। অনেকেই শুনেছে, অনেকেই পালিয়েছে, কিন্তু যারা শুনে তারা পাগল হয়ে যায়, যারাই শুনে তারা আশিক হয়ে যায়। আর অনেকেই দেখলো আবু জেহেল, উতবা, সাইবা বলে এমন কালাম কোনোদিন দেখি না। কত নভেল এসেছে, কত সাহিফা এসেছে, আর কত ইতিহাসে কত উপন্যাস পড়েছি, কিন্তু এমন কালাম দেখি না যেই কালাম শুনলে মানুষ পাগল হয়ে যে আশিক হয়ে যায় রাব্বানার। তারা ঘোষণা দিল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ও সমস্ত বাচ্চারা, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করবে তোমরা চিল্লাও, এত শোরগোল করো যেন তোমাদের আওয়াজ বেশি হয়ে যায়, কোরআনের আওয়াজ না শুনতে পাই। ও উজাহারের ভাইরা, আব্বা জানেরা, কোরআনের আশিকরা, কোরআনের আওয়াজ এমন একটা আওয়াজ, সকলে জমা হলো, কিন্তু বলল, দাঁড়াও দাঁড়াও, ভালো হলে কেন শুনবো না, আর ভালো হলে কেন মানবো না? চিল্লালো ওরা, লোক জামালো ওরা, সকলকে চুপিয়ে দিয়ে যখন কোরআন শুনে, সকলে কোরআন শুনে আর কোরআনওয়ালা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এটা হলো কোরআন। ভাইয়েরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, ন্যায়নিষ্ঠবানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, অতএব খোদার কালাম যখন এসেছে, যেইখানেতে আরবি জাননেওয়ালা ছিল, কোরআন সেইখানে পৌঁছেছে আরব মরুভূমির বুকেতে, যেইখানে মানুষ আরবিক গ্রামার হিসাবে যথেষ্ট তাদের যোগ্যতা ছিল, শের শায়রির জামানা ছিল, তারা বলেছিল, ফালিয়াতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। এই আরব বংশের মানুষেরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি না,
খোদ খোদাই তাবারক তাআলা বলছেন যদি তোমাদের কোনো শক্তি থাকে কোরআনের মতন একটা ছোট্ট সূরা নিয়ে এসে দেখিয়ে দাও। যদি কেউ পারো, অনেক চেষ্টার উপরে চেষ্টা চলেছে। সেই মুহূর্তের শব্দ ছিল কোরআনের শব্দ, আরবি গ্রামার। সেই মুহূর্তে কোরআনের শব্দ আজও রয়েছে। কোরআন কালো ছিল, কোরআন সেই কোরআন ছিল আরবি। অতএব